আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে অনলাইনে যদি প্রতারণার শিকার হন সেই ক্ষেত্রে করণীয় কী। অনেকেই আমার বন্ধুবান্ধব বলেন এবং আমাদের সমাজের অনেক লোক বলেন, বেশিরভাগ লোকই জানে না অনলাইনে প্রতারণার শিকার হলে করণীয় কী। আসলে অনলাইনে প্রতারণার শিকার হলে করণীয় যে আছে বাংলাদেশে আইন আইন কী বলে সে বিষয়ে আমরা একটু জানি। অনলাইনে প্রতারণার শিকার হলে আপনাকে অবশ্যই একটি মামলা করতে হবে অথবা জিডি করতে হবে। সাধারণত অনলাইনে প্রতারণার যদি শিকার হয়ে থাকে, যদি একটু ফৌজদারি অপরাধ হয়ে যায়, সেক্ষেত্রে মামলা করতে হয় আপনাকে, জিডি না করে মামলা হয়। তা আপনি মামলা করবেন কোথায়? থানায় যাই। থানায় সাধারণত এই ধরনের মামলা নেয় না। থানা বলে যে এই ধরনের মামলা আমরা নিব না, বা হচ্ছে এই ঘটনার সত্যতা সম্পর্কে আমরা জানি, বিস্তারিত জেনে তারপর আপনাকে মামলাটা নিব। তো আপনার এটা না করে আপনি সরাসরি কোর্টে চলে যাবেন। কোর্টে গিয়ে একটা কোর্ট রেজিস্টার্ড অর্থাৎ সিআর মামলা দায়ের করবেন আপনি। সিআর মামলা দায়ের করলে আপনি হচ্ছে যে কোনো একটি পুলিশের যে কোনো একটি সংস্থাকে আদালত তদন্তের নির্দেশ দিবে। তদন্তের নির্দেশের প্রেক্ষিতে আপনার যদি ঘটনার সত্যতা হয়, তাহলে আপনি রিপোর্ট অনুযায়ী আদালত বিচার শুরু করবেন। যদি রিপোর্ট মিথ্যা হয় তাহলে তো ভিন্ন হিসাব। আর এখন আপনি আসেন যে আপনি কী কী বিষয় আপনার কাছে রাখবেন, কোন ডকুমেন্ট হিসেবে আপনি কী কী রাখবেন, কী কী রাখলে আপনি সঠিক বিচার পাবেন। আপনি সকল কিছুরই তো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়, তাই না? যদি আপনি সাক্ষ্য প্রমাণ যদি না থাকে, তাহলে তো আপনি বিষয়টি প্রমাণ করতে পারবেন না, যতই আপনি সত্যবাদী হন বা সত্য হয়। সাক্ষ্য প্রমাণ দিতে হবে। তো সাক্ষ্য প্রমাণ হিসেবে আপনি যেখান থেকে ক্রয় করেছেন সেই অনলাইন আইডির একটা ইউনিক কোড থাকে বা আইডি নাম্বার থাকে। ওই আইডিটা আপনি ওই নাম্বারটা বা ওই ইউনিক কোডটা আপনি সংগ্রহ করবেন, সেটা রাখবেন। ওই আইডির স্ক্রিনশট রাখবেন এবং হচ্ছে যে কথোপকথন বলেছেন সেগুলোর স্ক্রিনশট রাখবেন। তাহলে আপনি এই স্ক্রিনশটগুলো দিয়ে আপনার টাকা পেমেন্টের যে স্ক্রিনশট সেগুলো দিয়ে আপনার হচ্ছে টাকা পেমেন্ট যে করেছেন কী মাধ্যমে করেছেন, এই ট্রানজ্যাকশান নাম্বার দিয়ে আপনি হচ্ছে এটা প্রমাণ করতে পারবেন যে আপনি প্রতারণার শিকার হয়েছেন। এভাবে আপনি প্রতিকার পেতে পারেন। আর নিজের লোভকে অবশ্যই সামলে রাখতে হবে। আগে প্রথমত আসি, আপনি যদি প্রতারিত হন সেক্ষেত্রে কী করবেন, এবং প্রতারিত না হওয়া যেন কীভাবে আপনি প্রতারণা থেকে বাঁচতে পারবেন সেই বিষয়ে আপনাকে আগে সচেতন হতে হবে, তাই না? যদি আপনি ওইখান থেকে সচেতন হতে পারেন, আপনি সর্বপ্রথম আপনি লোভকে সামলান। আপনি চোখ কান খোলা রাখেন যে সে কি আপনার সাথে প্রতারণা করছে কিনা। সবসময় সন্দেহ থাকবে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে। সবসময় সন্দেহ রাখবেন যে সে কি কোনোভাবে আমাকে প্রতারিত করতে পারে কিনা, আমি প্রতারিত করলে তাকে ধরতে পারবো কিনা। সেই বিষয়টা আপনি খেয়াল রেখে তারপর কেনাকাটা করেন। মালের রিভিউ দেখেন, যে মালগুলো আপনি কিনছেন সেই মালগুলোর রিভিউ দেখেন অনলাইনে। দেখে আপনাকে যদি ভালো মনে হয়, আপনার সব কিছু ঠিকঠাক মনে হয়, সে ঠিকাতে কিনবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি কখনোই ডেলিভারি চার্জ আগে দিবেন না। এখন কোনো অনলাইনে ক্রেতা বা বিক্রেতা যারা, তারা কখনোই ডেলিভারি চার্জ নেয় না। পূর্বে মাল আসার পূর্বে কখনো ডেলিভারি চার্জ দেয় না। তারা কী করে, মালামাল দিয়ে তারপর বললে আপনি ডেলিভারি চার্জ দিয়ে মালামালটা গ্রহণ করেন। এর আগে কিন্তু কখনোই তারা ডেলিভারি চার্জ নেয় না। সুতরাং আপনি এদিকে খেয়াল রাখেন যে হচ্ছে ডেলিভারি চার্জ মালামাল গ্রহণের পূর্বে আপনি কখনোই দিবেন না, এবং মালামালটি দেখে তারপর ফুল টাকা পেমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।